জেবু স্পেশাল হতে পারে, আমাদের বিড়াল স্পেশাল হতে পারে না? প্রধানমন্ত্রীর বিড়াল জেবু, তাকে নিয়ে এত তোলপাড়, প্রত্যেকের বিড়ালকেই ওরকমই ভালোবাসা উচিত। জেবু একরকম, ওরা একরকম। হ্যাঁ, জেবু প্রধানমন্ত্রীর বিড়াল, আমাদের বিড়াল আমার কাছে, আমি নিজে তাকে প্রধানমন্ত্রীর বিড়ালের থেকে সিটি কর্পোরেশনের জন্য নিজেই কিন্তু কেপেবল করার, কারণ নিজে ওনাদের আমাদের একটা হলো গিয়ে দৈনিক ইত্তেফাকে একটা রিপোর্ট এসেছে, যেটা হলো ওনারা 2025 এপ্রিলের 1 তারিখে একটা বাজেট অ্যালোকেট করেছিল একটা প্রোগ্রামের জন্য, স্পেইন নিউচারিং এর প্রোগ্রামের জন্য এবং তার সাথে ভ্যাকসিনেশনের জন্য। কিন্তু ওখানে ওনাদের সবচেয়ে বড় একটা ভুল ছিল, ওনার স্টেরিলাইজেশন করছে, ভ্যাকসিনেশন করছে, আবার রিলোকেশনের কথা বলছে। রিলোকেশন তো সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। 2019 প্রাণী কল্যাণ আইনে 6 নম্বর ধারাতে স্পষ্ট বলা আছে রিলোকেট করা যাবে না, মালিকবিহীন কোনো কুকুর কোনোভাবে রিলোকেট করা যাবে না। তো খুবই অসামঞ্জস্যের কথা আর কি, মানে ইউরিজনেবল আমার কাছে লেগেছে ওনাদের কথাগুলি আর কি। সেই ক্ষেত্রে এই জন্য দায়িত্ব চাইলে ওনারাই নিতে পারে, সিটি কর্পোরেশন চাইলে নিজেই দায়িত্ব নিতে পারে। কারণ হলো গিয়ে আপনার প্রত্যেকটা আপনার নর্থ সিটি কর্পোরেশন থেকে যেরকম ভাবে তারা করেছে স্পেন নিউচার, এবং চাইলে তারা সাউথ সিটি থেকেও প্রাণ আছে। এখন দেখেন, অনেক মানুষ আছে যারা প্রাণীকে ভালোবাসে, একটা গাছ, যারা গাছকে ভালোবাসে, অনেকে পাতা ছিঁড়তে দেয় না, ঠিক আছে, সে প্রাণীকে ভালোবাসে, ওটা একটা প্রাণ। তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে প্রাণকে ভালোবাসা উচিত, প্রাণীকে ভালোবাসা উচিত। যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, পোষা প্রাণীকে, প্রত্যেকটা পোষা প্রাণীকে ভালোবাসা উচিত। আমরা ছোটবেলা থেকেই পশু প্রেমে, পশুকে ভালোবাসি। আমার বাসায় অনেকগুলো বিড়াল ছিল, এখন 2টা আছে হচ্ছে। আর রাস্তায় যে কুকুর, যে আমি অফিসে যাই প্রতিদিন, আমার গলিতে অনেক কুকুর থাকে। আমার একটা কুকুর তো একদম এসে আমার পায়ের কাছে এসে মাথা নুইয়ে দেয়, মানে ওকে আমার সকাল বিকাল বিস্কুট কিনে খাওয়াতে হয়। হ্যাঁ, প্রথম আমি অনেক ঝামেলা ফেস করেছি, অনেকে আমাকে অনেক কথা বলেছে। অনেক সময় না পকেটে টাকা থাকে না, কুকুর তো সেটা বুঝে না, কিন্তু ও কিন্তু শুধু খাবারের জন্য আসে না, জানেন। ওরা হচ্ছে কি একটু আদর চায়, যখন মাথাটা নুইয়ে দেয়। আমি খাবার দিতে পারি না সবসময়, কিন্তু মাথাটায় যখন একটু আদর করে দেই বা গলার এই জায়গাটা একটু আদর করে দেই, ও সুন্দর চলে যায়। ইভেন আমি যদি বলি এখন আসবে না, এই সে, ওরা কিন্তু কথা শোনে। তো আমি বলবো ভালোবাসার ব্যতিক্রম আর কিছুই হয় না, ভালোবাসাই। এটা প্রাণী, মানুষ যেটাই বলেন, সেটা একটা গাছ বলেন, ফুল বলেন। আপনার প্রেমিকাকে যখন আপনি ভালোবাসেন, একটা ফুল দেন, সে একটা সুন্দর ফুল কিনে নিয়ে যান। আর আমরা যখন পশুকে, আমি মনে করি সন্তানের মতোই ভালোবাসি। কেন জেবু স্পেশাল হতে পারে, আমাদের বিড়াল স্পেশাল হতে পারে না? প্রধানমন্ত্রীর বিড়াল জেবু, তাকে নিয়ে এত তোলপাড়, প্রত্যেকের বিড়ালকেই ওরকমই ভালোবাসা উচিত। জেবু একরকম, ওরা একরকম। হ্যাঁ, জেবু প্রধানমন্ত্রীর বিড়াল, আমাদের বিড়াল আমার কাছে, আমি নিজে তাকে প্রধানমন্ত্রীর বিড়ালের থেকে কি কম রাখবো? সে হয়তো স্পেশাল খাবার খাওয়াবে, আমি হয়তো সেটা পারবো না, কিন্তু আমার আয়ত্তের মধ্যে আমি যেটা করব, এটা তো জেবুর থেকে কম না, তাই না? আমরা আমাদের প্রধানমন্ত্রী তো অবশ্যই আসলে উনি তো পশুপ্রেমী। সো আমরা আশা করব উনিও আমাদের এই বিষয়গুলোকে দৃষ্টি দিবেন। এটা আমাদের আসলে তার কাছে প্রত্যাশা, এবং তিনি দেবেন, এটা আমাদের বিশ্বাস। ঠিক আছে, সেটা যেই হোক, আমাদের রাষ্ট্রের যেই হোক প্রধান, হ্যাঁ, ওদেরকে বাঁচতে দেওয়া উচিত। ওরা তো আসলে পরিবেশ বান্ধব। একটা দেখেন, নবীদের আমলে আমরা একটা ইয়েতে পড়েছি যে বিড়াল একটা নৌকাতে, আমার সেই স্টোরিটা খুব ভালো করে মনে নাই, তবে যেটুকু পারি সেটুকু বলি, যে বিড়াল সৃষ্টি হয়েছে ইঁদুর নিধনের জন্য। মানে যে জিনিসটা আপনার পরিবেশে ক্ষতি করবে, কোনো প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অবশ্যই কোনো উদ্দেশ্যে। ঠিক আছে, তো আমি বলবো ভালোবাসাই উচিত। ধন্যবাদ।